প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মসজিদ পরিচিতি পর্বে আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেট সদর উপজেলার ৮ নম্বর খান্দিগাঁও ইউনিয়নের মাসুকগঞ্জ বাজার সংলগ্ন পশ্চিম দরসা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে। আমি আপনাদের সাথে রয়েছি এম রহমান ফারুক, ক্যামেরায় রয়েছেন মোহাম্মদ ফুল মিয়া। প্রিয় দর্শক, আমরা আসলে এখানে এসেছি একটি নান্দনিক পরিবেশে, সুন্দর একটি পরিবেশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, মসজিদের পাশে একটি মাদ্রাসা রয়েছে, হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি কিছুদিন পূর্বে এমপিওভুক্ত হয়েছে। পাশেই রয়েছে আরেকটি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র, আজিজুন্নেসা জেনারেল হাসপাতাল। এবং আপনারা দেখছেন যে এখানে এই যে মসজিদটি, মসজিদের পাশেই রয়েছে সুরমা নদী। মনোরম একটি দৃশ্য এই মসজিদটির পাশে বিরাজমান করছে। এখানে রয়েছে বসার জন্য বৈঠকখানা বলি আমরা। এই মসজিদটি আসলে অনেক পুরানো মসজিদ ছিল, 3 গম্বুজওয়ালা চুনাচুরকি দিয়ে এই মসজিদটি আগের পুরানো মসজিদ ছিল। এই মসজিদটি ভাঙার পরে এই মসজিদটি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে। এই মসজিদে প্রায় 2500 মুসল্লিদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এখানে ইমাম সাহেব রয়েছেন, একজন সুদক্ষ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব রয়েছেন। আমরা রাতের বেলা আসলে আসলে এই মসজিদের পরিবেশটি আরও সুন্দর দেখায়। আপনারা আমাদের এই মসজিদ পরিচিতি পর্বে পশ্চিম দরসা জামে মসজিদের এই পরিচিতি পর্বটুকু দেখুন। দেখার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই, আপনি এই মসজিদের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন। এই মসজিদটি কবে নির্মাণ হয়েছে? আর ইতিপূর্বে যে মসজিদটি ছিল আমরা জানি 3 গম্বুজওয়ালা চুনাচুরকির মসজিদ, সেই মসজিদটি ভাঙার পরে এই মসজিদটি নির্মাণ হয়েছে। এই মসজিদ সম্পর্কে আপনার বক্তব্য একটু আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি হয়েছি আমাদের পশ্চিম দরসা গ্রামের কেন্দ্র শাহী জামি মসজিদ পরিচিতি পর্বে আপনাদের আগমন উপলক্ষে আমি অত্যন্ত খুশি এবং আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এই মসজিদটা অতীতে ছিল, আমরা যখন ছোটোবেলায় দেখছি এই মসজিদটা চুনচুরকির ছিল। তখন এই মসজিদেও মুসল্লিরা প্রায় জায়গা হইতো না। এরপরে আমরা গ্রামবাসী এবং আমার চাচা জনাব জুবাইর আহমদ চৌধুরী, ওনার অক্লান্ত পরিশ্রমে 2007 সালে এই মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এই পুনর্নির্মাণ কল্পে যে টাকাটা ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা মতো ব্যয় হয়েছে আমার জানা মতে, হয়তো আরও বেশি হতে পারে, তবে আমার জানা মতে 1 কোটি টাকার ব্যয় হয়েছে। তো আজ অবধি যে মসজিদটা চলিতেছে মোটামুটি গ্রামের বা আমার জুবাইর আহমদ তাদের বাড়ির সহযোগিতায় এই মসজিদটা চলে আসছে। আমরা শুনেছি ওনারা বেশিরভাগ অর্থ যোগান দিয়ে সহযোগিতা করেছেন এবং ওনার একারই বিশেষ যে অবদানটা ওনার তাদের বাড়ির বা তাদের আত্মীয় স্বজনদের এবং পাশাপাশি আমাদের গ্রামেরও আছে। তো উনি যে দায়িত্বটা নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে এই মসজিদটা প্রায় বছর খানেকে এই মসজিদটা পুনর্নির্মাণ হয়ে গেছে। 1 বছরের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে কাজ হয়ে গেছে। আচ্ছা, এই মসজিদে কতজন মুসল্লি? আমরা দেখছি এই মসজিদটি 2 তলা মসজিদ বর্তমানে আছে। এই মসজিদে কতজন মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে? এই মসজিদে ধারণ ক্ষমতা প্রায় 2500 মুসল্লির ধারণ ক্ষমতা আছে এবং আরও বেশি। তো সামনে তো দেখছেন আপনাদের মাঠ আছে, 2 তলা এবং নিচতলা প্রায় 2500 মুসল্লিদের জায়গা ধরে। এই মসজিদে মানে ফাউন্ডেশন কয়তলা? এই মসজিদের ফাউন্ডেশন বর্তমানে যে অবস্থাতে এই ফাউন্ডেশন, আর কোনো উপরে বাড়ানোর কোনো স্কোপ নেই। যেহেতু আমাদের পাশেই সুরমা নদী, ইতিপূর্বে এই নদীর ভাঙ্গনে অনেক জায়গা জমি চলে গেছে, সম্ভবত এই বিষয়টি মাথায় নিয়ে ফাউন্ডেশনটি আর বাড়ানো হয় নাই। আচ্ছা, আমরা আসলে জানতে চাচ্ছি যে এই মসজিদে
বর্তমানে যে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, আর কারা কারা এই মসজিদে আছেন? এই মসজিদের খতিব সাহেব মৌলানা সালমান আফতাবি সাহেব, তিনি একজন বিশিষ্ট বক্তা। আমরা শুনেছি উনি হাটহাজারী মাদ্রাসায় দাওরা করেছেন এবং উনি ভালো একজন আলিম এবং একজন ভালো বক্তাও। আর আমাদের মুয়াজ্জিন সাহেব মোটামুটি আমাদের এলাকার, উনিও ফাজিল ফাস। আর কমিটি আমার জুবাইর আহমদ সাসাদে সভাপতি, উনি তো সভাপতি ও মতল্লিও, আমি সেক্রেটারি, এবং আরও প্রায় 26 সদস্য বিশিষ্ট এখানে কমিটি আছে। কমিটি মসজিদ পরিচালনা করে আর গ্রামের সহযোগিতায় মসজিদটা পরিচালিত হয়। মসজিদের ধারণ ক্ষমতা 2500 মুসল্লি, 25,000 প্রায় 2,500 মুসল্লি এই মসজিদে নামাজ পড়তে পারে। আচ্ছা, আমরা দেখছি যেখানে রয়েছে একটি ছোট্ট লাইব্রেরির মতো, এটা আসলে আপনারা কীরকম করছেন এই লাইব্রেরিতে? আমরা একটু দেখি। এই ছোট্ট একটি লাইব্রেরি হলেও মসজিদ কেন্দ্রিক যে একটা আমাদের পাঠাগার বা মুসল্লিদের যে শিক্ষার জন্য, কুরআন হাদিস বুঝার জন্য এখানে ছোট্ট একটি আলমিরার মধ্যে হলেও কিছু বই আছে। এখানে আমি দেখছি বুখারী শরীফের একটি হাদিসের পুরা সেট আছে। এখানে দেখছি তিরমিজি শরীফের একটি সেট আছে, শামাইলে তিরমিজি আছে, বুখারী শরীফ আছে আমরা দেখছি, তারপরে ইসলামী অন্যান্য বইগুলো আছে। এগুলো আসলে মূলত ওই মসজিদ পাঠাগার সম্প্রসারণ শক্তিশালীকরণ প্রকল্প ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় এটা পরিচালিত হয়। আসলে একটা ভালো উদ্যোগ। যদি এই প্রজন্মের শিক্ষিত তরুণরা বা এলাকাতে অনেক মাদ্রাসায় লেখাপড়া করছেন, আমরা দেখছি, আমরা দেখব পাশেই একটি মাদ্রাসা রয়েছে, দাখিল মাদ্রাসা। এটা হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। আপনারা দেখবেন এই মাদ্রাসাটা আসলে কিছুদিন আগে এমপিওভুক্ত হয়েছে। আপনি তো এই মাদ্রাসার একটা সূচনা লগ্ন থেকে আছেন। প্রিয় দর্শক, আমরা দেখছি পশ্চিম দর্শা শাহী জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদের একটা ছোট পাঠাগার। আমরা আপনাদের জানাতে চেষ্টা করছি যে এই মসজিদটি একটি নান্দনিক মসজিদ, একটি চমৎকার সুন্দর একটি ডিজাইনে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এই মসজিদটি আসলে সেক্রেটারি সাহেব বলেছেন যে এই মসজিদটি 1 বছরেই এই মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা আপনাদেরকে মসজিদ পরিচিতি পর্বে এই মসজিদের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পশ্চিম দর্শা শাহী জামে মসজিদের পরিচিতি পর্ব। মসজিদটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। অত্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত চমৎকার সৌন্দর্য মণ্ডিত একটি মসজিদ নির্মিত হয়েছে। আপনারা আমাদের এই মসজিদ পরিচিতি পর্বে মসজিদটি দেখার জন্য আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।